আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, এবং উপস্থিত হয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, জানিয়ে দিচ্ছি আপনার কোনো শরীক পার্টনার নাই, আপনি পার্টনার থেকে শরীক থেকে মুক্ত, আপনার কারোর প্রয়োজন নাই, আপনি কারোর মুখাপেক্ষী নন, আপনি জাত পাক, আপনি একত্ব, আপনি এক এবং একক, আপনার কোনো অংশীদার নেই, কোনো পার্টনার নেই, কোনো সমকক্ষ নেই, কোনো পরিবার নেই, আপনার কোনো কিছুর মুখাপেক্ষী হয় না। মানুষ পরিবারের মুখাপেক্ষী হয়, মানুষ পরিবার ছাড়া চলতে পারে না, মানুষ পরিবার ছাড়া ভালো থাকে না, মানুষের প্রয়োজন হয়, আল্লাহর এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলার সাথে আমাদের পার্থক্যের জায়গাটা, স্রষ্টার সৃষ্টির মধ্যে পার্থক্যের জায়গাটা, এটা সীমাহীন পার্থক্যের জায়গা। তো আমরা বলছি লা শারীকা লাক, আল্লাহ আমি যে হাজিরা দিচ্ছি, এই হাজিরা দিয়েও আপনাকে আবার জানিয়ে দিচ্ছি যে আমি একত্ববাদে বিশ্বাসী, আমি কোনো পার্টনারশিপে বিশ্বাসী নই, আমি কোনো শিরক করি না, আমি শিরক থেকে পবিত্র, আমি তাওহীদে বিশ্বাসী, আমি এটা আল্লাহকে জানিয়ে দিচ্ছি। ভাইরা আমার, মক্কার মুশরিকরা যখন তালবিয়া পাঠ করতো, তারা তালবিয়া পাঠ করার সময় বলতো যে লা শারীকা লাকা ইল্লা শারীকান, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তবে একজন শরীক আছে, তারা তাদের প্রতিমাকে সেখানে আল্লাহর জায়গায় বসাইতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালবিয়া শিখিয়েছেন, তার বিপরীতে আমরা তালবিয়ায় বলি আল্লাহ লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, এটাই চূড়ান্ত, এটাই শেষ, এখানেই ফুল স্টপ, আর কোন শরীককে আমরা সাব্যস্ত করি না। এই তাওহীদ যদি কারোর অন্তরে বদ্ধমূল হয়ে যায়, সে নাজাত পেয়ে যাবে। একটা হাদিস আমরা শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন আল্লাহর একত্ববাদকে তার অন্তরে বদ্ধমূল করে ফেলে, তার বিশ্বাসে জায়গা দিয়ে দেয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা থেকে নিজেকে যখন মুক্ত করে ফেলে, তখন আল্লাহর জন্য আল্লাহ আবশ্যক করে নিয়েছেন, আল্লাহ নিজের উপর